বাকিতে বিড়ি না দেওয়ায় প্রাণ হারালেন এমরান মিয়া নামের এক যুবক। দোকান খুলছে না, বনি করছে না, তোরে বাহিদা লাগতো, তুই এটা কি শুরু করছো? এ কথা কইছে বা দুই হারে এই তো মাথার মাঝে পুম বাড়ছে। এবার আগের পয়সাও দেস না, ওখানে তোরা বাকি দিব, এটা কি বেড়া আনবো করতে কিয়া? ধূমপান মৃত্যুর কারণ এমন উক্তির জলজ্যান্ত উদাহরণ যেন এই ঘটনা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের হুসনারঘাট গ্রামের বাড়িতে মুদি দোকান চালান ৩৫ বছর বয়সী এমরান। তেল, সাবান সহ বিভিন্ন দৈনন্দিন সামগ্রী বিক্রি করেন তিনি। বাকির কথা ওরা কইছে যে তোর কাছে আগেরই বাকি পাইতে, ওখানে আমি তোরা বাকি দিব, আমি আনুম করতে কিয়া? বুঝলি, আগের পয়সা আমার দেশ না। ২১ জুন সকালে লিটন বাকিতে বিড়ি চাইলে নিহত এমরানের মা মাজেদা বেগম বাকিতে বিক্রি করতে অস্বীকার করেন। এর জের ধরে শুরু হয় বাকবিতণ্ডা। সহালে ইয়া চাইছে, বিড়ি চাইছে আগে আরো বাহির টাকা পয়সা পাইব। আমার দেহারা কইছে যে সহালে সময় আমি তখন বুঝছি না, তোরা আমি কেমন বিড়ি দিলাম, তখন বিড়ি না দেওয়া থেকে ওই আর মার লগে ঝগড়া লাগছে পরে তখন হুন্যা ইয়া হুন্যা সাইরা আইছে। এ সময় ঘরের ভেতর থেকে বের হয়ে আসেন এমরান। কথা কাটাকাটির জেরে নিজের বাড়ি থেকে দা ও ছুরি এনে এমরানের মাথায় আঘাত করেন লিটন। এক পর্যায়ে ছুরি দিয়ে বুকে আঘাত করলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন এমরান। এবার আগের পয়সাও দেস না, ওখানে তোরা বাকি দিব, এটা কি বেড়া আনবো করতে কিয়া? হ্যাঁ, তুই বেড়া কোনটা আরম্ভ করছ? এই কথাটা কোথায় দিয়ে দিয়েছে? ঘর থেকে 30 টাকা পরে আমার হোটেলে গাই মারছে। ঘটনার সময় এমরানের মায়ের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে লিটন মিয়া পালিয়ে যাবার সময় পাতারগাঁও ইসলামপুর বাজারে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শুরু ভাই গেছিন হ্যাঁ পানির টাইপ করে দাও মারছে, হ্যাঁ রাত 2টা দাও আছে। এর বাদে হ্যাঁ আমার ভূতে কইতাছে যে হ্যাঁ বিচার ধরে লাভ নাই, আমরা রুগী লইয়া হাসপাতাল যাই। তোরাতুরি কইয়া নৌকার মাঝে বইরা লইয়া হাসপাতাল গেছে, যাওয়ার পথই মারা গেছে।